আজকে আমরা খুব বেশি জিনিস দেখব না, একেবারেই অল্প জিনিস দেখব, যেহেতু আপনাদের এটা প্রথম ক্লাস এজন্য বেশি কিছু দেখব না। এখানে আমি আর একটা ফাইল ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে নোট। নোট নামে একটা ফাইল করতেছি। প্রথমে কাজ করার শুরুতে যেটা করতে হবে, গ্রুপে অ্যাড হতে হবে, আর গ্রুপে অ্যাড হয়ে মাস্ট বি এখানে সব কিছু ডিসকাস করবেন, আগেই বলেছি। তারপর যেটা করতে হবে সেম, আপনি যদি HTML নিয়ে কাজ করতে চান, তার আগে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করাটা জরুরি, সেটা হচ্ছে কোর্স আউটলাইন। এটা ইম্পর্টেন্ট, যে এই যে জিনিসগুলো, এই যে 4টা মাস আপনি কি শিখবেন একটা আইডিয়া থাকতে হবে না, যে ধীরে ধীরে আমরা কি শিখবো। তাহলে এখানে লিখেন কোর্স আউটলাইন। কোর্স আউটলাইন প্রথমে যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে আপনারা HTML। কি শিখবেন? HTML। HTML এর মিনিংসটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি? হাইপার টেক্সট, তারপর কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তবে এই যে ফুল মিনিংস, এটা কি করে, কত সালে এটা আবিষ্কার হয়েছে, কে এটা আবিষ্কার করছে, এই জিনিসগুলো দেখার চেয়ে আমরা বেশি দেখবো হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ার্ক। মানে সোজা সহজ কথা হচ্ছে আমরা পুঁথিগত বিদ্যায় যাব না, আমরা ডিরেক্টলি কাজ দেখব। ঠিক আছে? তো প্রথমে আপনারা যেটা শিখবেন HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে যে HTML কি, তো ধারণার দরকার না? এটার জন্য যেটা করতে হবে, আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, softtechit.com। এখানে যাচ্ছি। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট softtechit.com। এখানে অনেক ধরনের, আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করেন নাই কে কে আছেন? আচ্ছা, এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। হ্যাঁ, ভিজিট করে আমি এখানে আরেকটা নোট ডাউন করতেছি, ওয়েবসাইট লিস্ট। এখানে softtechit.com, এখানে যাবেন, এখানে গিয়ে ভিজিট করবেন, এখানে কি রয়েছে সবকিছু একটু দেখবেন। হ্যাঁ, আমরা কি প্রোভাইড করতেছি বা কি অবস্থা আমাদের গ্রুপ রয়েছে অফিসিয়াল softtechit। এই গ্রুপে কারা কারা অ্যাড আছেন? এই যে এই গ্রুপটাতে, আচ্ছা, এই গ্রুপে বাসপি অ্যাড হবেন। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, মাসপি অ্যাড হবেন, এগুলো খুবই নেসেসারি। এফবি গ্রুপ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি softtechit অফিসিয়াল গ্রুপ পেজ, এটাতেও অ্যাড হয়ে যাবেন, এটাও কাজ। তারপর এখানে একটা গ্রুপ রয়েছে আর একটা পেজ রয়েছে, দুইটা দিয়ে অ্যাড হয়ে যাবেন। এটা মেবি গ্রুপ নাকি পেজ? আচ্ছা, এটা মনে হয় পেজ। এই সবগুলো গ্রুপে কি হয়ে যাবেন? অ্যাড হয়ে যাবেন এবং আমার সাথে কানেক্ট হয়ে যাবেন। তারপর আচ্ছা, যেটা আমরা দেখতে চাচ্ছিলাম যে HTML এই জিনিসটা কি, হ্যাঁ, এটা দেখার জন্য যেটা হবে, এই যে ওয়েবসাইটটা আপনি দেখতেছেন, এই ওয়েবসাইটটা তৈরি করতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার? একটা ল্যাঙ্গুয়েজ। তো এটা দেখার জন্য এখান থেকে মেনু বার ওপেন করেন, মেনু বার ওপেন করে ভিউ থেকে পেজ স্টাইল দেখতেছেন। আচ্ছা, পেজ স্টাইলে যাওয়ার আগে আমি ভিউ পেজ সোর্সে যাচ্ছি। এখানে দেখেন অনেকগুলো কোড করা রয়েছে, দেখতেছেন? কোডগুলো দেখতেছেন? এই কোডগুলো, এখানে অনেক ধরনের কোড রয়েছে। পাশাপাশি এই যে মেটা বা H2 ডিপ, এই জিনিসগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে HTML এর কোড। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই যে এত কোড দেখে ভয় পাওয়া যাওয়ার কোনো কারণ নেই, এগুলো আপনারাও পারবেন, জাস্ট সময়ের ব্যাপার। ঠিক আছে? তো জাস্ট একটা ধারণা নেন যে এই যে কোডগুলো রয়েছে, এই কোডগুলো হচ্ছে কি HTML এর কোড। তো ফার্স্টলি আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কি
HTML এবং HTML এই ওয়ার্ডটা মানে জানার সাথে সাথে আপনারা আরেকটা ওয়ার্ড জানবেন, সেটা হচ্ছে HTML5। HTML5 এখন HTML5 আর HTML এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ভার্সনের। ক্লিয়ার? আমরা সফটওয়্যার ইউজ করি না, সফটওয়্যার তো ইউজ করি, তো দেখেন না কিছুদিন পর পর আবার কি সফটওয়্যার আপগ্রেড দিতে বলে না, যে মনে করেন যে আপনি ভার্সন ইউজ করতেছেন 1.00, তারপর এটা কি বাড়াইতে হয় না 1.1 1.2 এরকম করতে হয় না? ঠিক সেম, যখন HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছিল তখন এটার নাম ছিল HTML, তারপর এটাকে আপগ্রেড করে আরো নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে এবং বর্তমানে যে লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে HTML5। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? HTML5 নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তারপরে যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে CSS। কি শিখবেন? CSS এর ফুল মিনিংস কি বলেন? আরেকবার বলেন। আচ্ছা, এটাকে অনেকে উচ্চারণ করে যে ক্যাসকেডিং, আসলে উচ্চারণটা ক্যাসকেডিং না, ক্যাসকেডিং। ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে ফুল মিনিং CSS। এখন CSS জিনিসটা কি? এইখানে তাকান, আমাদের ওয়েবসাইট কোথায়? এটা। এইখানে আপনি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন কালার টালার দেখতেছেন, কালারফুল জিনিস দেখতেছেন না, ব্লু কালার, রেড কালার। তারপর যদি আপনি এখানে CSS না ইউজ করেন, CSS না ইউজ করে শুধুমাত্র HTML দিয়ে যদি শুধুমাত্র আপনি HTML ইউজ করতেছেন, তখন আপনি কিরকম ওয়েবসাইট বানাইতে পারেন তার একটা নমুনা দেখাচ্ছি আপনাদেরকে। পেজ নো স্টাইল। যখন আপনি HTML শিখে ফেলবেন, শুধুমাত্র HTML, তখন আপনি এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবেন। এখানে যা আছে সব তৈরি করতে পারবেন, যা দেখতেছেন। ক্লিয়ার? তারপরে যখনই আপনি CSS শিখে ফেলবেন, তখন আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এরকম। কিন্তু এখানে দেখেন একটা স্লাইড ছিল, কোথায়? এই যে স্লাইডটা ছিল না, এটা ক্লিক করলে দেখেন একটার পর একটা আসতেছে না, খেয়াল করেন এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে। CSS শিখলে এটা আপনি করতে পারবেন না, কিন্তু এমনিতে খালি চোখে আপনি যা দেখতেছেন উপর থেকে নিচ পর্যন্ত ফাংশনালিটি ছাড়া সব করতে পারবেন HTML এবং CSS এর মাধ্যমে। এখন মোটামুটি একটা কনসেপ্ট হয়েছে যে HTML এবং CSS এর কাজটা কি। আচ্ছা, মোটামুটি হলেই হবে, খুব বেশি হওয়ার দরকার নাই এখন আপাতত। আর CSS এর লেটেস্ট ভার্সন হচ্ছে CSS 3। আমরা কোনটা শিখবো? CSS 3। আচ্ছা, HTML CSS, তারপরে যে জিনিসটা আপনাদেরকে শেখানো হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কি শেখানো হবে? জাভাস্ক্রিপ্ট, তবে জাভাস্ক্রিপ্টের একেবারে বেসিক। জাভাস্ক্রিপ্টের বেসিক। জাভাস্ক্রিপ্ট আরেকটা ল্যাঙ্গুয়েজ, এই জাভাস্ক্রিপ্ট যদি আপনি শিখতে চান 6 মাস শিখলেও শেষ হবে না, 6 মাস শুধু আপনি শিখতেই পারবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে, যেহেতু আমাদের মূল ফোকাসটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি জিনিস আসতেছে একটু পরে, তো ওই ওয়ার্ডপ্রেসে যেহেতু আমরা কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আমাদের খুব বেশি ইনিশিয়ালি লাগবে না, প্রাথমিক দিকে আমাদের খুব বেশি লাগবে না। যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু আমরা কি করব? ইউজ করব। ক্লিয়ার? সেভ করেন জাভাস্ক্রিপ্টের সাথে এরপরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে jQuery। কি শিখবো? jQuery। এখন jQuery কি জিনিস? jQuery জিনিসটা হচ্ছে, এই jQuery জিনিসটা তৈরি করা হয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, মানে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করে jQuery তৈরি করা হয়েছে। আমরা jQueryটা খুব ভালোভাবে দেখব, কারণ জাভাস্ক্রিপ্টের প্রচুর পরিমাণে কোড লিখতে হয় যে কোনো একটা জিনিস তৈরি করার জন্য, সেটা jQueryর মাধ্যমে খুব সহজে করা যায়, খুব সহজে সেটা করা যায়। অনেক ডেভেলপাররা অলরেডি তৈরি করে রাখছে, আমরা ওই জিনিসগুলো ইউজ করে খুব সহজে তৈরি করে ফেলতে পারবো। কি তৈরি করে ফেলতে পারবো? এই যে এরকম ধরনের স্লাইডার, কোথায় ছিল এটা? এই যে স্লাইডারগুলো দেখতেছেন না, এই স্লাইডারগুলো আমরা খুব সহজেই jQueryর মাধ্যমে তৈরি করে ফেলতে পারবো। jQuery হচ্ছে ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেমওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলেন, আমি যাকে কোশ্চেন করবো সে বলবেন, একেবারে কর্নারের মাঝখানে যে আছেন, যখন আপনি HTML শিখে ফেলবেন তখন কি করতে পারবেন বলেন? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে পেজ স্টাইল, নো স্টাইল, এই জিনিসগুলো তৈরি করতে পারবো। এক্স্যাক্টলি ঠিক আছে আমি। আচ্ছা, আর যদি আপনি CSS পারেন তখন কিরকম করতে পারবেন? আচ্ছা, তাহলে ভিউ থেকে পেজ স্টাইল থেকে আমি এবার বেসিক পেজ স্টাইলে নিয়ে আসতেছি, এরকম তৈরি করতে পারবেন। যদি আপনি এই স্লাইডারটা তৈরি করতে চান, আপনি বলেন কি করতে পারবেন? এটার জন্য কি শিখতে হবে?
দেখে বলেন, জাভাস্ক্রিপ্ট অথবা কি jQuery, এই জিনিসগুলো শিখতে হবে। তারপর যে জিনিসগুলো শিখবেন সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। কি শিখবেন? বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা হচ্ছে এই সিএসএস এর মাধ্যমে তৈরি করা, সিএসএস এর মাধ্যমে বুটস্ট্র্যাপটা তৈরি করা একই কাজ। সিএসএস আর বুটস্ট্র্যাপের কাজ মোটামুটি সেমই। তো এই জিনিসটা আমরা দেখবো, সিএসএস যেরকম কালারফুল করতেছেন জিনিসগুলো, বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা সেই সেম জিনিসগুলো করতে পারবো। তারপরে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে পিএইচপি। কি দেখবো? পিএইচপি। পিএইচপির ফুল মিনিং কি? হাইপার টেক্সট প্রি প্রসেসর। পি প্রসেসর, ক্লিয়ার? এটার আগে ফুল মিনিং ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ, এটা ছিল পার্সোনাল হোম পেজ, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখন পিএইচপির ফুল মিনিং কি? হাইপার টেক্সট প্রি প্রসেসর। পিএইচপি। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে মাইস্কুয়েল। কি দেখবো? মাইস্কুয়েল। আচ্ছা, পিএইচপি এবং মাইস্কুয়েল দুইটা আমি একসাথে আপনাদেরকে ডিফাইন করতেছি, জিনিসটা কি। এখানে যান, এখানে গিয়ে আমি যাচ্ছি হচ্ছে যোগাযোগ, এখানে যান, এখানে দেখেন ইউর নেম, ইউর ইমেল, ইউর সাবজেক্ট, তারপর কি ইউর মেসেজ। আপনি সেন্ড করে দিলেন, সেন্ডে ক্লিক করেন, এটা কই চলে যাবে? আচ্ছা, কোথাও চলে যাবে, সে কারো ইনবক্সে চলে যাবে, কারো ইমেলে চলে যাবে। কিভাবে যাবে? আচ্ছা, কিভাবে যাবে ওইটা এত বেশি ধারণা রাখার প্রয়োজন নাই। জাস্ট এখানে মনে রাখবেন আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল, সাবজেক্ট, মেসেজ দিয়ে যখন আপনি ক্লিক করবেন, ব্যাকিং দিয়ে কিছু ফাংশনালিটি অ্যাড হয়ে যাবে। ওই ফাংশনালিটির মাধ্যমে আপনার মেসেজটা কই চলে যাচ্ছে? কারো ইমেলে চলে যাচ্ছে। ক্লিয়ার? তো এই যে পিছনের যে ফাংশনালিটিগুলো, এগুলো HTML CSS ইউজ করে আমরা করতে পারবো না। এগুলো কিসের মাধ্যমে তৈরি করতে হবে? পিএইচপি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাকে করতে হবে। এখন এই যে আপনি ইমেল, সাবজেক্ট, মেসেজ, এই জিনিসগুলো যে পাঠাচ্ছেন, এটা কোনো একটা জায়গায় কি স্টোর থাকবে না? এমনিতে চলে যাবে না, এটা তো কোনো একটা জায়গায় স্টোর থাকবে। ওই স্টোরটা থাকবে হচ্ছে মাইস্কুয়েলের মাধ্যমে। কোথায় ছিল? এই যে মাইস্কুয়েলের মাধ্যমে। মাইস্কুয়েলের ভিতরে ডাটাবেস থাকবে, ওই ডাটাবেসের ভিতরে আপনাদের সবগুলো ইনফরমেশন যা সেন্ড করছেন ওগুলো স্টোর করা থাকবে। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার? আপনারা 100% হবে না, এটা আমিও জানি, এটুকুই হলে হবে। যখন এগুলো প্র্যাকটিক্যাল কাজ দেখবেন তখন দেখবেন যে এগুলো একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তারপর যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস। কি দেখবো? ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস কি জিনিস? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার। কি জিনিস? সফটওয়্যার, অথবা আপনি বলতে পারেন সিএমএস। সিএমএস এর ফুল মিনিং কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামের সাথে বুঝতেই পারতেছেন যে কন্টেন্টগুলোকে ম্যানেজ করে রাখে, এরকম একটা বিষয়। তো এই সফটওয়্যার, আমরা সফটওয়্যার তো বুঝি, মোবাইলে বিভিন্ন সফটওয়্যার ইউজ করি না, ওই রকম সফটওয়্যার। তো এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা খুব সহজেই অনেক প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করতে পারবো। ক্লিয়ার? এখন ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা রয়েছে, এটা আমরা তো মেইন ফোকাস কি ওয়ার্ডপ্রেস ইউজ করব। এখন ওয়ার্ডপ্রেস ছাড়াও তো আরো সিএমএস রয়েছে না? আর অনেক সিএমএস রয়েছে, আমি বলতেছি ফর এক্সাম্পল ম্যাগনেটো। কি? ম্যাগনেটো অ্যাজ লাইক ওয়ার্ডপ্রেসের মতো। ম্যাগনেটো রয়েছে, ঝুমলা রয়েছে, তারপর রয়েছে হচ্ছে আপনার পানবিবি। কি রয়েছে? পানবিবি। তারপর রয়েছে পিএইচপিবিবি। ক্লিয়ার? এছাড়াও আরো অসংখ্য সিএমএস রয়েছে। এখন কথা হচ্ছে যে এত সিএমএস থাকলে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো কেন? এটাই তো কোয়েশ্চন নাকি? ওয়ার্ডপ্রেসটা শিখবো কেন, বা ওয়ার্ডপ্রেসের চাহিদাটা কিরকম, এটা একটা জানার বিষয় না? যে একটা জিনিস শিখবেন, এটা মার্কেট প্লেসে ভ্যালু আছে কিনা এই জিনিসটার, এটা তো আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, বর্তমানে হোল ওয়ার্ল্ডের 25% উপরে ওয়েবসাইট তৈরি হয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। পুরো হোল ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট তৈরি হয়, আর ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার সাইট তৈরি করা খুবই সহজ, এবং ক্লায়েন্ট এটা পছন্দ করে। পছন্দ করার কারণ আছে, কারণটা হচ্ছে সে আপনি ক্লায়েন্টকে একটা ওয়েবসাইট তৈরি করে দিলেন, সেটা HTML CSS কোডিং ইউজ করে। তো অনেকগুলো কোডিং ইউজ করে যদি আপনি তৈরি করে দেন, তাহলে ক্লায়েন্ট যদি কাজ শেষ হওয়ার পরে সে যদি চায় নিজে এই লোগো, এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবে, তাহলে তাকে শিখতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেস যদি আপনি ইউজ করেন,
যদি ক্লায়েন্টের বেসিক অল্প একটু ধারণা থাকে তাহলে সে ইজিলি এই লোগো, এই যে মেনু, এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবে খুব সহজে। অ্যাজ লাইক ফেসবুক। আপনাকে যদি বলে যে আপনি আপনার এই যে কভার ফটোটা রয়েছে এই কভার ফটোটা চেঞ্জ করতে পারবেন? কি করতে হবে? এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে একটা ছবি আপনাকে কি করে দিতে হবে? সিলেক্ট করে দিতে হবে, তাহলে তো হয়ে যাবে। ঠিক সেম ওয়ার্ডপ্রেসেও এরকম অপশন থাকবে যে আপনি লোগো চেঞ্জ করার, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করার অপশন থাকবে। তাহলে ওই জিনিসটা ক্লায়েন্টের জন্য ইজি না? এই জন্য ক্লায়েন্টরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং চাই যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তাদের ওয়েবসাইটটা তৈরি করা হোক। এখন ওয়ার্ডপ্রেসে আমরা কি শিখব? ওয়ার্ডপ্রেসে যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। কি শিখবো? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম রয়েছে। এখন থিম কি জিনিস? আমরা মোবাইলের থিম ইউজ করি। মোবাইলের থিম ইউজ করছেন কখনো? অ্যান্ড্রয়েড ফোন বা এই জিনিসগুলো ইউজ করলে মোবাইলের থিম ইউজ করলে দেখবেন যে পুরো মোবাইলের কি সবকিছু চেঞ্জ হয়ে যায় না? এক একটা থিমের এক এক রকম ডিজাইন। তো এরকম ওয়ার্ডপ্রেসের মাধ্যমেও অসংখ্য থিম রয়েছে। ওই থিমগুলো ইউজ করে আমরা খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখিয়ে নিয়ে আসি। সেম ওয়ার্ডপ্রেসের একটা থিম, হ্যাঁ আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস এনফোল্ড থিম। এটা একটা প্রিমিয়াম থিম। প্রিমিয়াম মানে বুঝছি আমরা টাকা দিয়ে কিনতে হবে, এটা ফ্রি না। লাইভ প্রিভিউতে ক্লিক করলাম, যখন আপনারা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখে ফেলবেন তখন আপনারা খুব ইজিলি এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি, লোডিং হচ্ছে এখনো, স্ক্রল ডাউন করতেছি, দেখেন স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, প্রিমিয়াম ওয়েবসাইট মনে হচ্ছে। এই ধরনের ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে যখন আপনারা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখে ফেলবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপর যে জিনিসটা আপনারা শিখবেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন। প্লাগইন কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের প্লাগইন রয়েছে, অসংখ্য প্লাগইন রয়েছে। ওই প্লাগইনগুলো ইউজ করে অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটি বা ফাংশনালিটি অ্যাড করা যায়। এই ফাংশনালিটিগুলো আমরা সেম ফর এক্সাম্পল এই যেখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দেখতেছেন না, আমরা এই ফর্মটা খুব সহজে কোনো কোডিং ছাড়া আমরা তৈরি করে ফেলতে পারবো। কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন রয়েছে ওয়ার্ডপ্রেসের। ক্লিয়ার? এটা কি জিনিস এখন আপনাদের বোঝার প্রয়োজন নেই, যখন আমরা দেখবো তখন একেবারে এ টু জেড সব দেখবো। ঠিক আছে? জাস্ট মনে রাখেন, কনসেপ্টটা রাখেন যে প্লাগইন ইউজ করে আমরা নতুন নতুন ফাংশনালিটি বা ফিচার আমাদের ওয়েবসাইটে কি করতে পারবো? অ্যাড করতে পারবো। তাহলে কি শিখতে হবে? ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন। তারপরে যেটা শিখবেন আপনারা সেটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট মানে হচ্ছে একটা থিম কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ওই থিমটাকে ডেভেলপ করতে হয়। ক্লিয়ার? এইটুকু হচ্ছে আপনাদের কোর্স আউটলাইন। তারপরে এর মাঝখানে, এগুলো শেষ হওয়ার মাঝখানে আমরা বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে ডিসকাস করব। আপনারা যে এই যে কাজগুলো শিখতেছেন, কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন, এই জিনিসগুলো আমরা ক্লাসের মাঝখানে দেখে ফেলবো। কোর্স শেষ হওয়ার আগেই আমরা মার্কেট প্লেস দেখে ফেলবো এবং মাঝখানে আপনারা কাজ করার জন্য রেডি হয়ে যাবেন আশা করতেছি আমরা, যদি আপনারা প্র্যাকটিস করেন। এবং পার ডে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে।
মিনিমাম 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে পার ডে। যদি প্র্যাকটিস করতে না পারেন তাহলে কখনোই পসিবল না। বাস্তব একটা জিনিস মেনে নেবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ছোটবেলা থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেও কিন্তু 20,000 টাকা বা 25,000 টাকার একটা জব কিন্তু নিশ্চিত না। অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নিশ্চিত না। সেই ক্ষেত্রে আপনি একটা 4 মাসের কোর্স করে আপনি পার মান্থ 20, 50, 1 লাখ টাকা আর্ন করতে যাচ্ছেন, মাস্ট বি এখানে আপনাকে পরিশ্রম করতে হবে। এটা একটা সিম্পল লজিক, এটা আপনাকে মেনে নিতেই হবে। আপনি পরিশ্রম ছাড়া কখনোই আপনি এখান থেকে উঠতে পারবেন না। ক্লিয়ার? অর্থাৎ মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা আপনি পরিশ্রম করেন 4 মাস, আমাকে দেখান যে ভাই আমি পরিশ্রম করছি 4 মাস, আর আমি বুঝতে পারবো আপনি পরিশ্রম করতেছেন কি করতেছেন না। সেটা আপনাদের গ্রুপের অ্যাক্টিভিটি দেখলে আমি বুঝে যাব যে আপনি গ্রুপে কি পরিমাণ অ্যাক্টিভ, আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছেন কিনা, এগুলো দেখলে আমি বুঝে যাব। তো 4 মাস পরেও যদি আপনি সবকিছু ঠিকঠাক আমি যা বলেছি সব অনুসরণ করার পরেও যদি ফ্রিল্যান্সার হতে না চান, মানে না পারেন, আমি জোর করে হলে আপনাকে বানিয়ে দেব, টেনশন করার কোনো রিজন নাই। ক্লিয়ার? ঠিক আছে, এইটুকু কনফিডেন্স অন্তত আপনারা রাখতে পারেন। আমরা কোর্সের কোয়ালিটির ব্যাপারে কি কি জিনিস শেখাতে হবে, মার্কেট প্লেস অনুযায়ী প্রস্তুত করার জন্য যা প্রোভাইড করার প্রয়োজন সব আপনাদেরকে এখানে প্রোভাইড করা হবে। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে নিয়মিত ক্লাস করা এবং বাসায় স্টাডি করা, এটুকু হচ্ছে কাজ। আর ক্লাস মিস করা যাবে না, একটা ক্লাসও মিস করা যাবে না। ক্লাস যদি মিস করতে চান আমার কাছ থেকে জেনে নেবেন যে এরপরের ক্লাসটা কতটুকু ইম্পর্টেন্ট এবং কেন ক্লাস মিস করবেন, এই রিজনটা আমাকে বলবেন আপনি। ক্লিয়ার? না জানিয়ে ক্লাস মিস করা যাবে না, কারণ টানা 2টা ক্লাস যদি মিস করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক গ্রুপ থেকে বের করে দেওয়া হবে যদি আপনি না জানিয়ে মিস করেন। ক্লিয়ার? তারপর আপনাকে অফিসে আবার যোগাযোগ করতে হবে, অফিস থেকে আবার অনুমতি নিয়ে আপনাকে অ্যাড করতে হবে। এটা আপনাদের ভালোর জন্যই করা হয়েছে, এই রুলসটা সেভ করে দিচ্ছি। আচ্ছা, কোর্স আউটলাইন যা বলেছি এই পর্যন্ত, এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? হ্যাঁ, এগুলো সব রেকর্ড হচ্ছে, এই জন্যই তো রেকর্ড করতেছে, সাউন্ড সহ ভিডিও সহ হচ্ছে। আচ্ছা, এই কোর্স আউটলাইন নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত, এখন পর্যন্ত যা ডিসকাস করেছি? হ্যাঁ, আমরা সিকোয়েন্স অনুযায়ী যাওয়ার ট্রাই করব, তবে এই পিএইচপিটা থিম কাস্টমাইজেশনের আগেও হতে পারে পরেও হতে পারে। এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা কতটুকু ক্যাপচার করতে পারতেছেন, আপনাদের স্কিল কতটুকু, আমি যতটুকু দিচ্ছি ততটুকু পারতেছেন কিনা ওটার উপরে ডিপেন্ড করে, মানে বেচ ওয়াইজ আমরা এগুলো চেঞ্জ করি। হ্যাঁ, মাসপে পারবেন, এসএমএস পাঠাতে পারবেন না কেন? কল করা যাবে, এখন এটার জন্য আবার প্লাগইন রয়েছে। কল করার জন্য এই জিনিসগুলো নতুন করে মানে প্লাগইন এড করতে হয়, এই জিনিসগুলোতে করতে পারবেন আপনারা, সমস্যা নেই। হ্যাঁ, প্র্যাকটিস হচ্ছে আপনার আমার সাথে কানেক্ট হওয়া, এটা জরুরি, গ্রুপে কানেক্ট হওয়া এটা জরুরি, আর আপনারা আপনাদের নিজেদের সাথে কানেক্ট হওয়া এটা জরুরি। আর পাশাপাশি হচ্ছে যেই জিনিসগুলো বললাম এগুলো সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা নেওয়া, বাসায় গিয়ে ভিডিওটা বারবার প্লে করে করে শুনবেন যে জিনিসগুলো কি বলেছি, এই ধারণাগুলো যদি থাকে তাহলে কোর্স করলে আপনারা মজা পাবেন যে আমি এই জিনিসটা শিখতেছি, তারপর এই জিনিসটা শিখবো, তারপর এরপর এটা শিখবো। তো কি শিখবেন কি না শিখবেন যদি মানে মাথায় কনসেপ্টটাই না থাকে তাহলে বুঝবেন কিভাবে ক্লাস করে। ক্লিয়ার? এটা হ্যাঁ,